রয়েছি রংপুরের পীরগাছায় এবং আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনী প্রচার প্রচারণার সপ্তম দিন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের যে 6টি আসনে একযোগে কিন্তু যারা এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচন করবেন তাদের প্রচার প্রচারণা অর্থাৎ নির্বাচনী গণসংযোগ তারা কিন্তু করছেন। আমরা এখন রয়েছি রংপুরের পীরগাছা কল্যাণী ইউনিয়নে। এটি রংপুরের যে চার আসন পীরগাছা কাউনিয়া নিয়ে এই আসনটি। এখানে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন তার কিন্তু উঠান বৈঠক চলছে এবং এখানে কিন্তু তিনি বক্তব্য রাখছেন। শুধু ইনি নয়, এছাড়াও কিন্তু এই আসন থেকে বিএনপির যিনি প্রার্থী তিনিও কিন্তু তার নির্বাচনী গণসংযোগ সেটি চালাচ্ছেন। এছাড়াও কিন্তু জাতীয় পার্টির প্রার্থী তারাও করছেন। এছাড়াও যদি একটু জানিয়ে রাখি যে রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনিও কিন্তু তার যে নির্বাচনী গণসংযোগ সেটি কিন্তু করছেন। বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু সহ যে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্বাচনী যে গণসংযোগ সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এরই মধ্যে কিন্তু আপনাকে আরেকটি তথ্য দিতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু জানালেন যে বিএনপির যিনি মহানগর আহ্বায়ক রংপুর 3 আসনের যিনি প্রার্থী ধানের শীষের যে আগামী 30শে জানুয়ারি তারেক রহমান রংপুরে আসবেন, তাদের যে নির্বাচনী পথসভা সেখানে কিন্তু বক্তব্য রাখবেন জনসভায়, এমনই কিন্তু তথ্য দিয়েছেন। তো রংপুরে আপনাকে একটু জানাতে চাই যে গেল কয়েকদিন যাবত কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বইছে। আমরা এখন যে আসনটিতে রয়েছি রংপুর 4 আসন পীরগাছা কাউনিয়া, এই আসনে 4 লক্ষেরও বেশি ভোটার। গেলবার কিন্তু এই আসনে পতিত সরকার যে আওয়ামী লীগ সরকারের যিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এখান থেকে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবার কিন্তু এখান থেকে জাতীয় পার্টির প্রার্থী এবং সেই সাথে বিএনপি প্রার্থী এবং সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন তারা কিন্তু নির্বাচন করছেন এই রংপুর 4 আসন থেকে। এখানে একটি ত্রিমুখী যে আসলে ভোটের যে লড়াই সেটি কিন্তু এখানকার যারা রয়েছেন ভোটাররা তারা কিন্তু বলছেন। সবকিছু মিলে রংপুর 4 আসন থেকে এই ছিল আমার কাছে প্রচার প্রচারণা বা গণসংযোগের সর্বশেষ।